আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আস্তর বা লাইনার দিয়ে কামিজ কাটিং বা সেলাই করা যায়। এটা হচ্ছে আমার লাইনার বা আস্তরের কাপড়। কামিজের মধ্যে এটা দেওয়াই ছিল, যতটুকু কাপড় দেওয়া ছিল ততটুকুই আমি এটা কাজ করব এটা দিয়ে। এখন এটা মেন কাপড়, এটা পেছন পাট, তারপর এটা হচ্ছে হাতার কাপড়। এখন আমরা চলে যাই কিভাবে কাটিং করতে হবে। এখন আমি প্রথমে লাইনারটা ভালো করে 4টি ফোল্ড করে 2টি ফোল্ড মানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বন্ধ পার্ট এটা আমার খোলা পার্ট। এখন আমি উপর থেকে সমান করে একটি মার্জিন টেনে নিব, কারণ অনেক সময় কাপড়গুলো আঁকা পাকা থাকে, তাই আমরা আগে একটি সমান করে মার্জিন টেনে নেই। এখন আমি লম্বার মাপ নিয়ে নিব। আমার লম্বার মাপ আছে 41 ইঞ্চি। আমি 41 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি কম নিব আস্তরের কাপড়। এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টের জন্য একটি দাগ কেটে নিলাম। হাফ ইঞ্চি নিচে থেকে আমি লম্বা নিয়ে নিব 39 ইঞ্চি। এখন একটা 39 ইঞ্চিতে আমি দাগ কেটে নেই, এক্সট্রা 1 ইঞ্চি মার্জিন দাগ দিয়ে নেব। মার্জিন এক্সট্রা 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন আমার শোল্ডারের মাপ আছে আমাদের কাছে 14 ইঞ্চি। 14কে হাফ করলে 7 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। এখন আমাদের মহড়া বা বগলের মাপ, মহড়ার মাপ শোল্ডারে 7 ইঞ্চি হলে তা থেকে আমরা হাফ ইঞ্চি বেশি নেব। এখানে 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখান দিয়েও আমি সমান করে একটি 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন দুটি দাগই একসাথে মিলিয়ে দিব। এখানে মোহরা সমান করে একটি দাগ দিয়ে নেই। এখন আমি শোল্ডার গলার মাপ নিব। শোল্ডার গলার মাপ আমার 3.25 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে 2 দাগ বেশি। এখন আমি শোল্ডার ডাউন থেকে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে নেব। এখন দুটি দাগ একসাথে মিশিয়ে দেব। এখন আমার বডির মাপ আছে আমার 42 ইঞ্চি। 42কে 4 ভাগ করলে আমরা পাচ্ছি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিলাম। এখন আমরা নিব শেস্তের মাপ, শেস্ত বা পেটের মাপ যেটাই বলেন আপনারা। পেটে 14 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। সমান করে দাগটা আমরা মার্জিনটা কেটে নিলাম। এখন আমি বগলের কোণা বরাবর একটি 1.5 ইঞ্চির দাগ কেটে নিলাম। এখন শোল্ডার থেকে আমরা বগল পর্যন্ত হাফ করে নেব, একটা শেপ দাগ দেওয়ার জন্য। এখন শেপ করে নিলাম আমরা। আপনারা যদি হাতে পারেন তাহলে হাতে, না হয় শেপ কাট দ্বারা আপনারা এই শেপটা দিয়ে নেবেন। এখন আমার সাইড ফাড়ার মাপ উপর থেকে 20 ইঞ্চি আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। সেলাইয়ের জন্য 20.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখান দিয়েও আমি 20.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন আমি দুটি দাগই একসাথে টেনে নেব। এখানে আমাদের পেশেস্তের মাপ আছে 37 ইঞ্চি। 37কে 4 ভাগ করলে আমরা পাচ্ছি 9.25 ইঞ্চি। 9.25 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব। এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি দিয়ে নিলাম। এখানে আমার কোমরের মাপ আছে 43 ইঞ্চি। 43কে 4 ভাগ করে পাচ্ছি আমরা 11 ইঞ্চি থেকে 2 দাগ কম। এখন মোহরির মাপ, নিচের মোহরির মাপ আমার আছে 28 ইঞ্চি, কিন্তু এখানে আমার কাপড় কম থাকায় আমার যা আছে পুরোটাই নিয়ে নিব।
এখান থেকে এখানে দাগ কেটে নেই। একটা সমান করে দাগ কেটে নিলাম নিচ পর্যন্ত। এখন আমি প্রতিটা জয়েন্টে দাগ কেটে নিলাম। এখন আমার কাটিং পালা। যারা আমার ভিডিওটি নতুন করে দেখছেন অবশ্যই তারা কমেন্ট করবেন আমাকে, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও আপলোড করতে পারি ভিডিও। ছোট ছোট কাট বসিয়ে দিব জয়েন্টে জয়েন্টে। আমাদের আস্তর কাটা হয়ে গেল। এখন আমাদের এটা মেন কাপড়। মেন কাপড় এটা সামনা পার্ট। আমি একটা একটা করে পার্ট কেটে নেব, যাতে করে আমার কাজের ফিনিশিং সুন্দর হয়। আমি এটা বিছিয়ে নিলাম ভালো করে। এখন এটার উপর লাইনারের কাপড়টা বসিয়ে দেব। এখন লাইনারের কাপড়টা যেভাবে আমার কাটা হয়ে গেছে সেভাবে আমি কেটে নেব। তার আগে আমি পিন বসিয়ে দিচ্ছি যাতে কাপড়টা নড়াচড়া না করে। সিনথেটিক কাপড় সাধারণত কাটিং করার সময় নড়াচড়া হয়ে আঁকাবাঁকা হয়ে যায়। পিন করে নিলে হয় কি, কাপড়টা সেট হয়ে থাকে, কাপড়টা কাটার সময় কোনো আঁকাবাঁকা হবে না। এখন পিনগুলো খুলে নিচ্ছি। আমার সামনা পাট কাটা হয়ে গেছে। এখন আমি ভিতর থেকে একটি পাট সরিয়ে নেব। ইনারের ভিতর পাটটা সরিয়ে নেব, মানে পেছন পাটটা। এখন আমি হাতার তালপাটে একটু এঁকে কেটে নেব। আমি পিছন পাটটা সেমভাবে বসিয়ে দিয়েছি পিন করে। এখন কেটে নেব পেছন পাটটাও। আমার পেছন পাটটা কাটা হয়ে গেলে আমি এখন হাতাগুলো কেটে নেব। কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, যেহেতু জর্জেটের কাপড়। আমার কাটা হয়ে গিয়েছে। হাতাগুলো ভাঁজ করে নিই। যেহেতু একটা 3 পিসের হাতা, এগুলি আগে থেকেই কাট করা থাকে। আমাদের হাতার লম্বার মাপ হচ্ছে 16 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য। সেমভাবে এখানেও 17.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি দাগ কেটে নেব। আর ভিতর দিকে 3 ইঞ্চি ডিপ করে আরেকটি দাগ দিয়ে নিলাম, যাতে শেপ দেওয়া যায়। আমি এখন শেপ এঁকে নেব। আমার মৌরির মাপ হচ্ছে 7 ইঞ্চি। এভাবে এখানেও আমি মিডল বরাবর 7 ইঞ্চি মাপ রাখবো। ওই অনুযায়ী একটি দাগ কেটে নেই। আমি এখন এখানে 1/2 ইঞ্চি দাগ কেটে নিব। দুটি দাগই মিলিয়ে দিব। এখন আমি কাটিং করব। আমার নিচে হাতার কাটিং করব না, এখানে ওভারলক করা ছিল। আমি এখন তালপাটটি কেটে নিচ্ছি। দুটি হাতারই ভিতরের পাটে তালপাট কেটে নিলাম। আমি কিন্তু জামার কাপড় থেকে গলা কাটিনি, আমি আগে পেস্টিং থেকে গলা কেটে নেব। আমি যেভাবে গলা বানাই আপনাদের কাছ থেকে সেটাই শেয়ার করছি। এখন আমি নিচের অংশ থেকে 1 ইঞ্চি একটি মার্জিন টেনে নেই। আমার জামার গলার মাপ, বা যার জন্য আমি জামাটা তৈরি করছি, তার গলার মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখন আমার গলার পাশ হচ্ছে
3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখানেও 3.25 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখন দুটি দাগ এক সমান করে কেটে নেই। আমার ড্রয়িং করার সুবিধার্থে আমি আরেকটা দাগ কেটে নিলাম। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম। এখন এই বক্স মধ্যে আপনি যে গলাই দিতে চান সেই গলাটাই আপনার হয়ে যাবে। আমি তো রাউন্ড গলা দিব, আমি রাউন্ড গলা এঁকে নিলাম। এভাবে গলা তৈরি করলে পারফেক্ট হবে, গলাটা সুন্দরভাবে বসে থাকে। সেমভাবে আমি পিছনের পাট গলাও কাটিং করে নেব। এখানে 4.5 ইঞ্চি আমি একটি দাগ কেটে নিলাম। সেমভাবে ওইভাবে আমি একটি বক্স করে নেই, রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটাও পট্টি কাটিং করে নেব। এখন আশা করি আপনারা আমার গলা কাটিং বুঝতে পেরেছেন। এখন আমি দুটো পট্টি নিয়ে নিলাম কাপড়ের। 5.5 ইঞ্চিতে একটি করে দাগ বসিয়ে দিলাম। ওটার উপর আমি এখন পেস্টিংটা রেখে আয়রন করে দেব। পেস্টিংয়ের এক সাইডে আঠা থাকে, আয়রন করলেই সহজভাবে বসে যায় সেটা। সেমভাবে আমি পিছনের গলাটাও আয়রন করে নিলাম। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। এখন আমি বাকি অংশগুলো কেটে নিলাম। আমাদের গলা কাটিং হয়ে গেছে, পেছনের গলাটা আমার কাটিং হয়ে গিয়েছে। এখন আমি সেলাইতে চলে যাব। এখানে আমার কাটিং করা কামিজ আমার আগে থেকে 3 পিসের রিবন্ডিং লাগানো ছিল, আমি এগুলো খুলে রেখেছি। এখন বসাবো। আর কাটিং করা গলার পেস্টিং নিয়েছি। এখন প্রথমে আমি গলার পেস্টিং সাইড সেলাই করে নেব। মুড়িয়ে মুড়িয়ে পেস্টিং যতটুকু আছে ততটুকু মুড়িয়ে মুড়িয়ে আমি সেলাই করে নেব। এখন আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে সমান করে পেস্টিং আমি মাঝখানে একটি কাট করে দেব। যাতে করে আমার কামিজে গলাটা পারফেক্টভাবে বসতে পারে। এখানে একটি দাগ কেটে নিলাম। এখন কামিজটা আমি হাতে বড় বড় টাক সেলাই করে দিয়েছি মিডল বরাবর, যাতে আমাদের সেলাই করতে একটু সুবিধা হয়। আমি উপর বরাবর থেকে এখন সেলাই শুরু করব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাই করছি। এখানে আমার সেলাইটা স্টপ করে দেব। এখন আমি কামিজটা নিচের দিকে চলে যাব, ঘুরিয়ে আমার লাইনার বা স্তরের কাপড়টাকে আমি নিচের সাইডে দুটি ফোল্ড করে নেব। এখন এখানে সেলাই বসিয়ে দেব। এখন আমি আবার ঘুরিয়ে নিব। যেখান থেকে আমার সেলাইটা শেষ করেছিলাম আমি আবার ওইখান থেকে সেলাইটা শুরু করব। এখন হাত দিয়ে টেনে টেনে সমান করে আমি কামিজটা সেলাই করে নেব। পুরোটা নিচ পর্যন্ত সেলাই করে নেব। এখন আমি আবার এটা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে আমার যেখান থেকে আমি সেলাই শুরু করেছি সেখান থেকে আবার সেলাই ধরে সেলাই করে দেব। একদম সাইড বরাবর সেলাই করবেন, যাতে বেশি সেলাই না হয়, যেহেতু আমাদের সেলাই করার সময় এই সেলাইটা যাতে ভেসে না আসে।
আমাদের আস্তের সাথে জয়েন্ট হয়ে গেল। এভাবে আমরা পিছন পাটও জয়েন করে নেব। এখানে আমি মিডল বরাবর 3.25 ইঞ্চি রেখেছি। আমাদের 3.25 ইঞ্চি ডাবল করলে হয় 5.5 ইঞ্চি। এখান থেকে এই কোণার থেকে এই কোণার 5.5 ইঞ্চি পর্যন্ত আমি একটি দাগ কেটে নিই। তাহলে আমাদের গলার মাপ অনুযায়ী সমান সমান বসাতে অসুবিধা হবে। এখন আমি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। কিভাবে আমি গলার মাপ নিচ্ছি যাতে মিডল বরাবর গলাটা বসে, এখানে আমি ছোট ছোট করে একটু দাগ দিয়ে নিব মিডল বরাবর, যাতে আমাদের পট্টিটা সমান সমান হয়ে বসে। এভাবে গলা বসালে কখনো গলা আঁকা বাঁকা হবে না। আমি এখন একটি সেলাই করে নিলাম। দেখে নেবেন যে দাগটা বরাবর একটি সেলাই করে নিলাম। সেলাইটা কেটে দিব। এখন আমি সাইড থেকে সেলাই করব গলাটা। যেভাবে গলাটা আমার কাটা আছে পেস্টিংয়ের কিনার বরাবর আমি সেলাইটা করে নেব। খুব তাড়াহুড়া করতে যাবেন না। গলার সেলাই করার সময় একটু আস্তে ধীরে সেলাই করতে হয়, তাহলে গলার ফিনিশিং সুন্দর হয়ে আসে। আমার গলাটা সেলাই হয়ে গিয়েছে। এখন আমি 2 দাগ পরিমাণ কাপড় রেখে কাটিং করে দেব। এখন ছোট ছোট কাট বসিয়ে দেব, যাতে গলার পট্টিটা উল্টালে সেটা সেট হয়ে থাকে। এখন আমি পট্টিটা খুলে নিলাম। নিচে যে কাপড়টা সেই কাপড়টা আর পট্টিটা আমি একসাথে রেখে একটি চাপ সেলাই করে দেব। খেয়াল রাখবেন যাতে সেলাইটা পট্টির ওপর বসে। এখন আমি পট্টিটা ঘুরিয়ে আরেকটি কিনার বরাবর চাপ সেলাই করে নেব। এখানে আমি তোরপাই করে দেব। আপনারা চাইলে মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন। এভাবে গলাটা বসালে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে। দেখুন গলার ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আমি পিছনের পাটের গলাটাও বসিয়ে নিয়েছি, কিন্তু আমি উপর দিয়ে চাপ সেলাই দেইনি, কারণ আমি শোল্ডার জয়েন করব। আমার 2টি পাট একসাথে করে আমি এখন শোল্ডার জয়েন করব। আমার ভিতরের সাইডে সোজা পাট, এখন বাহিরের সাইডে উল্টা পাট। দেখুন আমি কিভাবে শোল্ডার জয়েন করি। আমি দাগ বরাবর সামনা পাটের গলাটা রেখে পেছন পাটের গলাটা সামনা পাটের পট্টির ওপর ফোল্ড করে নিলাম। এখন সেলাই সুবিধার্থে আমি একটি পিন করে নিলাম। এখন শোল্ডার অনুযায়ী আমি 1/2 ইঞ্চি করে একটি সেলাই দিয়ে নিই। আমি অপর শোল্ডারটাও ঠিক একইভাবে সেলাই করে নিব। ফোল্ড করে পিন আটকিয়ে সেলাই করে নিচ্ছি। আমি আবার আরেকটি করে সেলাই বসিয়ে দিব। আমাদের শোল্ডার কাটিং হয়ে গিয়েছে। এখন আমাদের বডির মাপ নিয়ে আমরা বডির মাপ বসিয়ে বসিয়ে কাপড়টা সেলাই করে নেব। আমাদের বডির মাপ 42 ইঞ্চি, হাফ হচ্ছে 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। দোনো সাইডেই আমরা মার্ক করে নেব। এখানে 37 ইঞ্চিকে হাফ করলে 18.5 ইঞ্চি। এখানে 18.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখানে আছে 43 ইঞ্চি। 43 ইঞ্চিকে হাফ করলে
আমরা পাচ্ছি 21.5 ইঞ্চি। 21.5 ইঞ্চিতে এখানেও কোমরের মাপ অনুযায়ী আমরা দাগ কেটে নিলাম। এখন প্রতিটা দাগ আমরা সেলাই করে দিব। দাগগুলো একটু গাঢ় করে কেটে নিলাম। এখন এর উপর আমি সেলাই বসিয়ে দিব। আমি সাইডে পিন করে নিয়েছি যাতে কাপড়টা নড়াচড়া না করে। জর্জেট কাপড় সেলাতে গেলে অনেক সময় দেখা যায় যে কাপড়টা উপর নিচ আঁকা বাঁকা হয়ে যায়, তখন দেখা যায় আবার সেলাই খুলে আবার সেলাই করে নিতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য আমি পিন করে নিলাম। আপনারা চাইলে পিন করেও নিতে পারেন, না করেও নিতে পারেন। আমি এখন সুইটা গেঁথে ঘুরিয়ে দিলাম, আবার ওটার উপর আরেকটি সেলাই বসিয়ে দিলাম। সেম ভাবে আমি ওই পাশেও সেলাই করে দিব। আমি দাগ করে নিয়েছি। আমার পেছনের গলাটা ফোল্ড করে হাতে তুরপাই করে দেব। এখান দিয়ে আমি সেম ভাবে সেলাই করে নিলাম। আমার প্রতিটা দাগই ডাবল করে দেওয়া হচ্ছে, তাহলে তাতে করে আমাদের জামার কামিজের সেলাইগুলো পোক্ত হবে। পিনগুলো খুলে নিলাম। এখন নিচে ফোল্ড করব। সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয় একটু মনোযোগ সহকারে দেখে নিন। আমি এখন নিচে থেকে একটি ফোল্ড করলাম, আরেকটি ফোল্ড করলাম। এখন ফিনিশিংভাবে ধরে আমি মেশিনে সেলাই বসিয়ে দেব। এভাবে করে আমি ঘুরিয়ে দুটি পাটি সেলাই করে নেব। সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন, উপরের দিকে যখন আসবো আমি 1/2 ইঞ্চি উপরে আসবো, সেলাই থেকে 1/2 ইঞ্চি উপরে আসবো। আস্তে করে সেলাইটা করে আবার ঘুরিয়ে দিব। এখান দিয়ে আবার ফোল্ড করে আস্তে আস্তে করে আমি একটি দুটি করে ফোল্ড দিয়ে সুইটা গেঁথে রেখে তারপর কাপড়টা ঘোরাচ্ছি। ঘুরিয়ে এখন আবার ফোল্ড করে এই পাটটার উপর সেলাই বসিয়ে দেব। আশা করি আমি আপনাদের শেখাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অপর পাশে আরেকটি করে সেলাই বসিয়ে দিলাম। অপর পাশে আমি সেম ভাবে আবার ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ সেলাই শেষ করলাম। এখন নিচের পাটে আমি ফোল্ড করে নেব। একটি ফোল্ড, দুটি ফোল্ড করে একটি সেলাই বসিয়ে দেব। আমার জামা আগে থেকে রিবন ছিল, আমি রিবনগুলো খুলে রেখেছিলাম। এখন নিচের পাটে সেগুলো রিবন বসিয়ে দেব। আগে ভিতর সাইডে একটি সেলাই করে নেই। আমার সেলাইটা হয়ে গিয়েছে। এখন আমি ঘুরিয়ে রিবন বসিয়ে দেব।
অপোজিটে আমি আবার রিবনটাকে সেলাই করে নিলাম। দেখুন আমার ফিনিশিং কত সুন্দর এসেছে। আমি সেমভাবে পেছনের পাটটাও রেডি করে নিয়েছি। এখন আমি হাতে যে সেলাইগুলো দিয়েছিলাম সেগুলো টেনে টেনে খুলে ফেললাম। এখন হাতা সেলাই করব। হাতা সেলাইয়ের জন্য প্রথমে আমি সামনে মুহুরির পাটে আমি ফোল্ড করে নিব, দুটি ফোল্ড করে একটি সেলাই বসিয়ে দিব। আমি আরেকটি হাতা সেমভাবে সেলাই করে নিচ্ছি। আমার হাতার উপরও রিবন বসবে, আমি এগুলো সোজা পাট করে রিবন বসিয়ে নেব। সেমভাবে আমি আরেকটি হাতা রেডি করে নিয়েছি। এখন উল্টো করে ভাঁজ করে আমি হাতার মুহুরিতে সেলাই বসিয়ে দেব। বাড়তি সুতোটুকু কেটে নিলাম। এখানে আমি মুহুরি আমার হাতার অনুযায়ী মুহুরি হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নেব। সমান করে ধরে সেলাই করতে বসিয়ে দিলাম। এখানে একটু রাউন্ড শেপ করে আমি সেলাই করব। এখন মোহরা আমার মাপটা আমি একটু চেক করে দেখব যে ঠিক আছে কিনা। মোহরার মাপটা আমার মাপ অনুযায়ী ঠিক আছে, ঠিক বরাবর সেলাই করে দিলাম। এখন ঘুরিয়ে এটা আবার ডাবল সেলাই করে নিব। সেমভাবে আমি আরেকটি হাতাও রেডি করে নিচ্ছি। এখন হাতা আর জামা আমরা কিভাবে বসাবো। জামা আর হাতা একসাথে বসিয়ে দেখব। তালপাট এটার জামার উপরের দিকে, হাতার তালপাটও আমার উপরের দিকে। এখন হাতাটা আমি উল্টিয়ে দিব। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি হাতাটা তৈরি করে নেই। হাতাটা উল্টিয়ে দিলাম, তারপর মোহরা বরাবর আমি হাতাটা ভিতরের দিকে টেনে নিলাম। দুটি মোহরা একসাথে সেলাই করে নেব। আমার দুটি মোহরা ঠিক আছে। এখন সেলাইয়ের জায়গাটা আমি একসাথে সমান করে ধরব। বাড়তি কাপড় হাতার বা কামিজের বেশি থাকলে সেটা আমরা ফোল্ড করে নিব। একটি ফোল্ড, দুটি ফোল্ড। আমাদের এখানে কাপড় কম, তাই আমাদের ফোল্ড করা লাগবে না। এখন দাগ বরাবর সেলাই করে নেব। 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাই করব। এখানে বেশি পাশ করে যাতে সেলাই না হয়। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মোহরাটা সেলাই করে নিব। এখন আমি আরেকটা করে সেলাই করে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। কাপড় চুটিয়ে আরেকটি হাতা রেডি করে নিলাম। এখন এটা সোজা করছি। দেখুন
সোজা করে আমার হাতাটা, জামার হাতা, গলার ফিনিশিং কত সুন্দর এসেছে। আমাদের শোল্ডারের ফিনিশিং কত সুন্দর এসেছে। এখানে আমি গলা সেলাই করে নেব। আমাদের এই পাশে হাতাটাও রেডি হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে ঘরে বসে ওভারলক করব। যেহেতু এটা জর্জেট কাপড়, সুতা বের হয়ে আসে। আমরা এখানে বডিতে ওভারলক করে নিয়েছি। যদি আপনারা এখানে বুঝতে পারেন তাহলে তো ওকে, না হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আরেকটি ভিডিওতে আপনাদের ওভারলক ঘরে বসে কিভাবে দেওয়া যায় শিখিয়ে দিব। আমার জামাটা রেডি হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি সামনে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে। এটা হচ্ছে কামিজটির ফাইনাল লুক। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।